অর্থাৎ প্রত্যেকটা কদমে তওয়াক্কুলের সময় প্রতি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন 30টা করে তাকে জাযা দান করবেন, 30টা করে তাকে সওয়াব দান করবেন। তাই অনেক মানুষ আছে যারা সিঙ্গাপুর বেড়াতে যায়, সিঙ্গাপুর ভ্রমণে যায়, চীনে ভ্রমণে যায়, অন্য অন্য দেশে ভ্রমণে যায়। আমি বলবো ওই টাকাগুলো আপনি ওইদিকে খরচ না করে আপনি উমরা করতে চান, সব পাবেন। ওখানে ভ্রমণের অনেক জিনিস দেখার, প্রাচীন অনেক জিনিস দেখার সুযোগ আছে। আপনি এইদিকে গেলে, সিঙ্গাপুরে গেলে আপনার কোনো সব নাই, আপনার টাকা খরচ হলো, কিন্তু আপনি যখন মক্কা শরীফ মদিনা যাবেন ওখানে সব পাবেন, আপনার ভ্রমণ হয়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদের উপর হজ ফরজ হয়েছে ঠিকভাবে সঠিকভাবে হজ করার জন্য আল্লাহ তৌফিক দান করুক, আমিন। মা হাল্লা আম্মা হাল্লা কাত্তুন ইল্লা বুশরা ওয়ালা কাবরা মুকাদ্দিরুন কাত্তু ইল্লা বুশরা কিলা ইয়া রাসূলুল্লাহ বিল জান্নাতে ক্বালা নাম। বলতেছেন এখানে যারা এখানে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে অথবা আল্লাহু আকবার পড়বে, এখানে গিয়ে কোন ধরনের আলহামদুলিল্লাহ ইবাদত করবে অথবা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা যারা পড়বে আল্লাহ রাসূল বলেছেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, তারা জান্নাতি, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহানি জিবরিল, আমার কাছে হযরত জিবরিল আমিন এসেছে, ওয়াকালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুর আসহাবাকা ফালিয়ারফাউ আসওয়াতাহুম বিতালবিয়াতে, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতকে বড় বড় করে তালবিয়া পড়তে বলেন। তালবিয়া হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা বড় বড় করে পড়তে বলেন। ফাইন্না মিন শিয়ারিল হজ্জ, প্রত্যেক জিনিসের এক একটি চিহ্ন থাকে, আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা হলো আপনার চিহ্ন, হলো হজের চিহ্ন। যারা হজ করতে গেছেন তারা ইহরাম করার পর যে বিমানে এবং ইহরামের নিয়ত করার পর প্রত্যেকে বিমানও পড়বেন, বিমান থেকে নামিয়ে পড়বেন, উমরা করা পর্যন্ত, হজ করা পর্যন্ত তারা তালবিয়া পড়বেন। ইহরাম করার পরে মেইন ইহরামের নিয়ত করার পরে মেইন কাজ হলো তালবিয়া পড়া। এই তালবিয়াটা বড় বড় করতে করে পড়তে বলছেন পুরুষদেরকে, মেয়েরা পড়বেন ছোট ছোট করে। আমরানি জিবরিল বেরফি সৌতে পিলে হেলালে ওয়াইনা মিন শিয়ারিল হজ, এটা বড় করে করতে বলছেন। এটা হলো আপনার হজের একটি চিহ্ন। দেখেন আর একটি সুন্দর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যারা হাজী সাহেব ইহরামের নিয়ত করেন হজে যাওয়ার জন্য, এই আপনার এয়ারপোর্টে গেলে এখানে আপনার তালবিয়া পড়ার আগে ইহরামের কাপড় পরে, ইহরামের কাপড় পরার পরে যখন তালবিয়া পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা যখন পড়ে আল্লাহ রাসূল বলেছেন মা মিন মুসলিমিন, যারা কোন মুসলমান ইলাব্বি যে তালবিয়া পড়ে ইল্লা লাব্বা মিন মান আন ইয়ামিনি আও আন শিমালি, যে যখন তারা তালবিয়া পড়ে তাদের সাথে ডান পাশে যত কিছু আছে, পাথর আছে, পশু আছে, পাখি আছে এবং অন্য অন্য গাছ বৃক্ষ আছে, সবগুলো পাথর পর্যন্ত তাদের সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা পড়তে থাকে। বড় করে বলি সুবহানাল্লাহ। পান শিমালি, তার বাম পাশেও মিন হাজারিন, পাথর, মরা পাথর, ওদের সাথে তালবিয়া পড়ে। ও সাজারিন, অথবা গাছ বৃক্ষ, আর মধুরিন, অথবা ঘর বাড়ি, যত কিছু আছে ডান পাশে বাম পাশে সবগুলো তাদের সাথে হাজী সাহেবের সাথে এটা পড়তে থাকে। হাত্তা তানকাতিল আরদ মিন হাগুনা ইলা হাগুনা, যতক্ষণ সেখানে থাকে ততক্ষণ এরা পড়ে, আর যেখানে যায় সেখানে তাদের সাথে সব জিনিস লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হজের তৌফিক দান করেছেন, যাদের কাছে টাকা পয়সা আছে তাদেরকে হজ করার তৌফিক দান করুন, আমিন বলেন। আমিন। ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল হজ্জ আফদালু, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে একদিন, ইয়া রাসূলুল্লাহ
কোন হজ উত্তম? আল্লাহ রাসূল বলেছেন আল হাজ্জু ওয়াস সাজ্জু, হজ করা এবং বড় বড় করে তালবিয়া পড়া। ওয়াস সাজ্জু মানে তালবিয়া পড়া, বড় বড় করে তালবিয়া পড়া আর হজ করা, এই দুইটা যারা করে তারাই নেককার। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক সওয়াব রেখেছেন। হাদিস শরীফে এসেছে মান খারাজা হাজ্জান ফামাতা কুতিবা লাহু আজরুল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামা। কোন মানুষ হজের নিয়ত করে বের হয়েছে, হজের নিয়ত করে বের হওয়ার পরে পথের মধ্যে ইন্তেকাল করেছেন, অথবা হজ করার আগে মক্কা শরীফে ইন্তেকাল করেছেন, মারা গেছেন। আমান খারাজা মুতামিরান, যারা উমরা করার জন্য নিয়ত করে বের হয়েছে এবং ইন্তেকাল করেছে, ফামাতা মারা গেছে, কাতাবা লাহু আজরুল মুতামিরি ইলা ইয়াউমিল কিয়ামাতে, তাক আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হজ এবং উমরার সব তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। নিয়ত করে যেতে পারে নাই, চট্টগ্রাম এয়ারপোর্টে মারা গেছেন এহরামের কাপড় পরার পরে, অথবা সৌদি আরবে এয়ারপোর্টে মারা গেছেন, অথবা হজের আগে মক্কা শরীফে মারা গেছেন, সে হজের সব পাবেন, উমরার সব পাবেন। আল্লাহ তাকে হজের এবং উমরার সব দিবেন। ওমান খারাজা গাজিয়ান ওয়ামাতা লাহু আজরুল গাজি ইলা ইয়াউমিল কিয়ামাতে, যারা জিহাদে বের হয়েছেন, জিহাদ করার জন্য বের হওয়ার পরে মারা গেছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ্জ বাইতুল্লাহ জিয়ারত মুস্তাফা জীবনে বারবার করে করার জন্য তৌফিক দান করুন। সবাই বলি একবার আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।